আমি কি তোমাদের কেমন বাণিজ্যের সন্ধান দেব, তোমরা যদি সেই বাণিজ্যগুলো সুন্দর করে পরিচালনা করতে পারো তাহলে তোমরা মুক্তি পেয়ে যাবে ভয়ঙ্কর আযাব এবং শাস্তি থেকে। তাহলে কিসের বাণিজ্যের সন্ধান দিয়েছেন, কি ব্যবসার সন্ধান দিলেন? দুনিয়ার সাধারণ কোন ব্যবসার সন্ধান দেয় নাই, দুনিয়ার রড সিমেন্টের ব্যবসার কথা বলে নাই, দুনিয়ার চাউল আর ডাউলের ব্যবসার কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ব্যবসার কথা উল্লেখ করে তৃতীয় আয়াতের মধ্যে বর্ণনা করলেন। আল্লাহ পাক বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার কথাগুলো সূরা সফফের 11 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করলেন। আল্লাহ পাক বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপর। প্রথম নাম্বার ব্যবসার কথা আল্লাহ পাক বললেন, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপর। এখানে প্রশ্ন তৈরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের সন্ধান দিব? আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথম আয়াতের মধ্যে বললেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন বাণিজ্যের সন্ধান দিব? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে ঘোষণা দিয়েছেন, তারপর আবার কেন ঈমানদারদেরকে ঈমান আনার প্রস্তাব দিলেন? এর কারণ কি, আর মানে কি? আল্লাহ পাক প্রথম আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তারপরে 11 নম্বর আয়াতের মধ্যে আবার বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপর। তার মানে কি? কেন বললেন আল্লাহ পাক ঈমানদারদেরকে দ্বিতীয়বার ঈমান আনার কথা? কেন বলেছেন? কারণ আল্লাহ পাক ভালো জানেন আমরা যে কত নাম্বারের ঈমানদার। কথা বলুন ঠিক কিনা? আমরা যে কত নাম্বারের ঈমানদার, কেউ না জানলেও যিনি জানেন তিনি একমাত্র কে? আল্লাহ। খুব ভালো জানেন আপনি কত নাম্বারের ঈমানদার, আমি কত নাম্বারের ঈমানদার। আমরা যে শিরকি করতে ভুল করি না, কথায় কথায় শিরকি করি, কথায় কথায় কুফরি করি, কথায় কথায় মুনাফিকি করি। আর শিরকি যে করি, মুনাফিকি যে করি, কুফরি যে করি, সে পরিপূর্ণ ঈমানদার থাকে না, ঈমান থেকে বঞ্চিত হয়ে যায়। যার কারণে আল্লাহ পাক ঈমানদারদেরকে আবার দ্বিতীয়বার ঈমান আনার প্রস্তাব দিয়েছেন এবং ঈমান নামক বাণিজ্যের কথা বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ আমাদের ঈমান এত দুর্বল, এত দুর্বল ঈমান আমাদের, এটা বলার বাহিরে। নির্বাচন আসলেই বোঝা যায় আমাদের ঈমান কাকে বলে। এক নেতা এসে রং চা আর বিনোদ বিড়ি খাওয়ায়, তখন নেতাকে আমরা ওয়াদা দেই, নেতা নির্বাচন আপনারই করব। তার একটু পরে আরেক নেতা আসে, আসার পরে যখন দুধ চা আর সে এক সিগারেট দেয়, তখন বলি ওই সে নেতা আসছে, রং চা আর বিনোদ বিড়ি খাওয়াইছে, আর তুমি দুধ চা আর সে এক সিগারেট দিলা, নির্বাচন তো তোমাকেই দিব, ভোট তোমাকেই দিব, কোনো টেনশন করবা না। আরেক নেতা এসে যখন তাকে সিগারেটের প্যাকেট দেয়, তখন ওই নেতাকে ওয়াদা দেয় যে নির্বাচন আপনাকেই করব, ভোট আপনাকেই দিব। কথা বলুন ঠিক কিনা?
মুহূর্তের ভিতরে আপনি ওয়াদা দিয়েছেন তিনজনকে, যে ওয়াদা ভঙ্গ করে বড় পাপ করি, অপরাধ করি, মুনাফিক হয়ে যায়। মুনাফিক এত মারাত্মক শিরকি, কুফরি, মুনাফিকি আমরা অহরহর করি, যার কারণে আমরা যে ঈমানদার, আমাদের ঈমান বড় দুর্বল হয়েছে। আল্লাহ পাক এই দুর্বল চিত্তের ঈমানদারদের ঈমান আরো মজবুত করার জন্য ঈমান নামক বাণিজ্যের সন্ধান দিয়েছেন, আর বললেন তোমরা যদি খাঁটি ঈমানদার হও, ঈমান নামক বাণিজ্য পরিচালনা করতে পারো, তাহলে তোমরা জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বাণিজ্যের কথা বললেন, আর বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপর। আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনার পরে মিথ্যা, অনাচার, অবিচার, দুর্নীতি, মিথ্যা, মুনাফিকি, শিরকি, কুফরি যদি তোমরা বানচাল করতে পারো, ছেড়ে দিতে পারো, ঈমান নামক ব্যবসা যদি সুন্দর করে প্রতিষ্ঠা করতে পারো, পরিচালনা করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম জাহান্নাম থেকে বেঁচে তোমাদেরকে জান্নাত নসিব করে দিব। এই কথাই বললেন তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আযাব থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে, জাহান্নাম থেকে তোমরা বেঁচে যাবে। শর্ত হচ্ছে ঈমানের মতো ঈমান আনয়ন করতে হবে। ঈমানের উপর যদি তোমরা দৃঢ় অটল রাখতে পারো, যত জ্বর আসুক না কেন, যত বিপদ আসুক না কেন, যত মুসিবত আসুক না কেন, যত প্রকারের বালা মুসিবত বিপদ আসুক না কেন, সবকিছু উপেক্ষা করে যদি তোমরা ঈমানের উপর অটল থাকতে পারো, বান্দা তোমার জন্য আমি আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ঈমান এটা এমন একটা জিনিস, ঈমান আনার পরে মুসিবত আসবে, বিপদ আসবে, কষ্ট আসবে, ক্লেশ আসবে, কিন্তু সমস্ত মুসিবত আর দুঃখ, কষ্ট, ক্লেশ উপেক্ষা করে যদি ঈমানের উপর অটল থাকা যায়, তাহলে আমাদের কপাল ওপেন হয়ে যাবে, খুলে যাবে, সাকসেস, সফল হয়ে যাব। কারণ ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বিধর্মী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা উহিব্বুকা, আমি আপনাকে অনেক ভালোবাসি। রাসূল তার থেকে মাথা ফিরাই নিলেন, আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। রাসূল আবার মাথা ফিরাই নিলেন, আবার বললেন, আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি, মুহাব্বত করি। আল্লাহ নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমাকে যদি ভালোবাসো, মুহাব্বত করো, যদি ঈমান আনয়ন করো, তাহলে তোমার উপর অনেক মুসিবত আসবে, অনেক কষ্ট আসবে, ক্লেশ আসবে। রাসূল যখন এই কথা বললেন, তখন সে লোকটা বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব দুঃখ কষ্ট মেনে নিতে রাজি আছি, তারপরেও আমি আপনাকে ভালোবাসি, মুহাব্বত করি। তাহলে আমরা সেখান থেকেও বুঝতে পারলাম, ঈমান আনার পরে কষ্ট আসবে, দুঃখ আসবে, দুঃখ আর কষ্ট যদি আমরা মেনে নিতে পারি, তাহলেই আমরা সাকসেস হয়ে যাব, জান্নাতি হয়ে যাব। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ব্যবসার কথার মধ্যে প্রথম ব্যবসার কথা বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপর। এটা হচ্ছে প্রথম ব্যবসা, প্রথম বাণিজ্যের কথা বললেন। দ্বিতীয় নাম্বার বাণিজ্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম
ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পর যে বাণিজ্যের কথা বললেন, ঈমানের ব্যবসার পর যে ব্যবসার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, এই ব্যবসাটা হচ্ছে একটু কষ্টের ব্যবসা। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা জিহাদ করো তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তা তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে জিহাদ করো। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ব্যবসার কথা বললেন, জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদের ব্যবসার কথা বললেন আল্লাহ পাক। ঈমানের বাণিজ্যের কথা পর জিহাদের বাণিজ্যের কথা বললেন। জিহাদ মানে হচ্ছে এমন একটা আমল, জিহাদের আমল এমন একটা আমল, যদি কষ্ট, জিহাদের আমল হচ্ছে সবচেয়ে বড় একটা আমল জিহাদ। আজ আমরা সেই জিহাদের নাম শুনলেই আমাদের দিলের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। কিছু নাস্তিক আর মুনাফিকদের দিলের ভিতরে এই জিহাদের আওয়াজ শুনলেই ভূমিকম্প শুরু হয়ে যায়। কথা ঠিক কিনা? ভূমিকম্প শুরু হয়ে যায়। কারণ ওরা মনে করি জিহাদ মানে হচ্ছে জঙ্গি, জিহাদ মানে হচ্ছে জঙ্গি। আর জিহাদ মার কাটাকাটি এগুলো ছাড়া কিচ্ছু না। না, জিহাদ মানে জঙ্গি নয়। এখন তো সমাজের মধ্যে কালো পাগড়ি দেখলেই জঙ্গি মনে করি, তালেবানের টুপি মাথায় থাকলেই জঙ্গি মনে করি। না, কালো পাগড়ি আর তালেবানি টুপির মধ্যে জঙ্গি নয়। জিহাদ মানে জঙ্গি নয়। জিহাদ হচ্ছে এমন একটা আমল, যে আমল যারা না করবে, এই আমলের যার দিলের ভিতরে কোনো তামান্নাও রাখলো না, জিহাদ তো করলো না, জিহাদের তামান্না যার অন্তরে রাখলো না, এই অবস্থা যদি কেউ মারা যায়, রাসূল বলেছেন সেই যেন মুনাফিক হয়ে মারা গেল। মা তাআলা শু'বাতুন মিন নিফাক, রাসূল বলেছেন সেই যেন মুনাফিক হয়ে মারা যায়। জিহাদ মানে জঙ্গি নয়, জিহাদ মানে জঙ্গি নয়। জিহাদ এভাবে আসে নাই। জিহাদ এসেছে কখন, কিভাবে আসলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের দাওয়াত দিচ্ছেন, রিসালাতের দিকে আহ্বান করছেন, তখন কিছু মুনাফিক বেঈমান কাফিররা রাসূলকে প্রতিনিয়ত কষ্ট দিতে শুরু করে, রাসূলকে ক্লেশ করতে শুরু করে, রাসূলকে বিভিন্ন ভাবে আক্রমণ করতে শুরু করে। এক পর্যায়ে জিহাদের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ পাক বললেন, ওগো রাসূল, আপনি কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো। কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদের কথা বলেছেন। ইসলাম শান্তি, কোরআন হচ্ছে শান্তি। ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইসলাম কাউকে কষ্ট দেয় না, কাহার উপর জুলুম করে না। কারণ মুসলমানদের উপর যখন কোনো আক্রমণ আসে, ইসলামের উপর যখন কোনো আক্রমণ আসে, তখন সে আক্রমণকে মুসলমানরা প্রতিহত করে। কথা বলুন ঠিক কিনা? রাসূলের উপর যখন আক্রমণ আসতো, বিভিন্নভাবে আক্রমণ আসার পরে তখন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, রাসূল আপনি প্রতিহত করুন, জিহাদ করুন। ইসলাম কাহার উপর জুলুম করে না। ইসলাম কাহারও ভাড়া বাতে হাত দেয় না, কাহারও পায়ে পা রাখে না। ইসলাম হচ্ছে শান্তি। ইসলাম চায় শান্তি, অশান্তি সৃষ্টি করতে চায় না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, জিহাদ এটা হচ্ছে ইসলামকে টিকায় রাখার একটা মূল ভিত্তি। জিহাদের মাধ্যমে ইসলাম এই পর্যন্ত এসেছে এবং জিহাদের মাধ্যমে ইসলাম কিয়ামত পর্যন্ত চলবে। আল জিহাদ
মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ কারবালার পর, কষ্টের পর আমরা এই ইসলাম এই পর্যন্ত পেয়েছি। সম্মানিত ভাইয়েরা আমার, এই কারণে আল্লাহ পাক ঈমানের পর এই ঈমানকে টিকায় রাখার জন্য জিহাদের কথা বললেন। জোরে বলে আল্লাহু আকবার। কত সুন্দর করে আল্লাহ পাক বলে দিয়েছেন। প্রথম নাম্বার ঈমান নামক বাণিজ্যের কথা বললেন, ঈমান নামক বাণিজ্যের কথা বললেন, তারপর জিহাদের কথা বললেন। আল্লাহর রাস্তা জান এবং মাল দিয়ে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা বললেন আর বললেন তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে আমার রাস্তা জিহাদ করো। তার মানে কি? জান দিতে হবে, মাল দিতে হবে। শুধু জান দিলেই হবে না, শুধু মাল দিলেই হবে না। জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তা জিহাদ করার কথা বলেছেন। যেখানে জান দিতে হবে সেখানে আমার রক্ত দিতে হবে, জান দিতে হবে, সংগ্রাম করতে হবে। যেখানে মাল দিতে হবে সেখানে মাল দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে বর্ণনা করলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। নিশ্চয়ই আমি আল্লাহ পাক বান্দার কাছ থেকে জান্নাতের বিনিময় তাদের জান এবং মাল ক্রয় করে নিয়ে নিলাম। আমি আল্লাহ পাক বান্দার কাছ থেকে জান্নাতের বিনিময়ে জান এবং মাল ক্রয় করে নিলাম। সম্মানিত ভাইয়েরা আমার, তার মানে কি? আল্লাহ পাক যদি আমাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে জান এবং মাল ক্রয় করে নেয়, তাহলে আমাদের জান এবং মাল কোনো কিছুই নাই। আমার জান নাই, মাল নাই। যদি আমি জান্নাত চাই, আমি যদি আল্লাহ জান্নাত চাই, তাহলে আমার জান মাল কোনো কিছুই নাই। আমি সব কিছু সারা, জান মাল কোনো কিছুই নাই। জান্নাত যদি চাই, আর জান্নাত যদি না চাই, তাহলে এই দুনিয়া আমার, জান মাল সবকিছুই আমার। সম্মানিত ভাইরা আমার, এই কারণে আমরা আল্লাহর রাস্তা, আল্লাহর পথে কোন বেঈমান, কোন মুনাফিক, কোন নাস্তিকের বাচ্চা যদি কোরআনকে নিয়ে কথা বলে, রাসূলকে নিয়ে কথা বলে, আল্লাহকে নিয়ে কথা বলে, তখন আমরা আমাদের জান মাল দিয়ে সেই নাস্তিক আর বেঈমানের বিরুদ্ধে রাস্তায় জমিনে ঝাঁপিয়ে পড়ে তাদের সাথে প্রতিবাদ করবো। কথা ঠিক কিনা? আমরা প্রতিবাদ করব। যদি কোরআন নিয়ে কথা বলি, রাসূলকে নিয়ে কথা বলি, কোন উলামায়ে কেরামদেরকে নিয়ে কথা বলি, তখন আমরা আমাদের জান মাল দিয়ে আল্লাহর জন্য জিহাদ করব। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক ঈমানদারদেরকে দুইটা বাণিজ্যের কথা বললেন। এক নাম্বার বাণিজ্য হচ্ছে ঈমান নামক বাণিজ্য। আমরা যদি ঈমান নামক বাণিজ্য সুন্দরভাবে পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিয়ে দিবে। দ্বিতীয় নাম্বার বাণিজ্যের কথা বললেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। দ্বিতীয় নাম্বার বাণিজ্য হচ্ছে আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করা। সময় আসছে, এটাই এখন প্রয়োগ করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, জান মালও দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর প্রতি সংগ্রাম করি আমাদের জান এবং মাল যেন ব্যয় করতে পারি। ঈমান নামক বাণিজ্য যেভাবে আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি, আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।